নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে টেক্সট এক্সামিনেশনের জন্য বাংলার 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 294 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 3। এই কোশ্চেন পেপারটি সম্পূর্ণ সমাধান করছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 রত্নের মূল্য জৌহরির কাছে। এখানে রত্ন ও জৌহরি হলো অপশান কয়ে তপন ও ছোট মেশো। 2 নম্বরে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে অপশান গয়ে কাশীনাথ। 3 নম্বরে অমৃত হিসাবের বয়স ছিল অপশান ঘয়ে 10। 4 নম্বরে ভঙ্গিল প্রবল বাউ, বাউ শব্দের অর্থ হলো অপশান কয়ে বাতাস। 5 নম্বরে আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল, অপশান গয়ে নিজের প্রতি। 11.6 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যের অন্তর্গত, অপশান ঘয়ে পাতার পোশাক। 7 নম্বরে চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, অপশান কয়ে তুলি। 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি অপশান গয়ে কালিদাসের। 9 নম্বরে প্রথম দিকে লেখা শুকনো করা হতো, অপশান কয়ে বালি দিয়ে। 1.10 বিভক্তি কখনোই লুপ্ত হয় না, অপশান গয়ে সম্বন্ধ পদে। 1.11 আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে, অপশান ক্ষয়ে নিমিত্ত কারক। 1.12 দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ, অপশান গয়ে মিলন। 1.13 তোরা সব জয়ধ্বনি কর, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, অপশান গয়ে কর্মধারয়। 1.14 শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই, অপশান গয়ে জটিল বাক্য। 1.15 দেখে যেন মনে হয় চিনি উহারে, বাক্যটি একটি, অপশান গয়ে সংশয় সূচক বাক্যের উদাহরণ। 1.16 কর্মবাচ্য হয় কেবল, অপশান গয়ে সকর্মক্রিয়ার। 1.17 বাংলার মুখ আমি দেখিয়াছি, এই বাক্যটি যে বাচ্যের দৃষ্টান্ত তা হল, অপশান ক্ষয়ে কর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের। প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে উঠলেন কেন, এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে সব কটা অফিসে গোলযোগ ঘটেছে, কোন কোন অফিসের কথা বলা হয়েছে। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটার মধ্যে লিখবে। যে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত বাংলায় অনুবাদ করেছেন বা তর্জমা করেছেন। 5 নম্বরে রয়েছে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদের কৈফিয়তটি কি। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে কৈফিয়তটি কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 রয়েছে আমাদের ডান পাশে ও মাথায় কি আছে, আমাদের ডান পাশে ধস ও মাথায় বোমারু বিমান আছে। 2 নম্বরে এবার মহানিশানার শেষে কে আসবে। প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো।
34 নম্বর প্রশ্নটি করতে বলছে, মহান সেনার শেষে স্বাধীনতার ভোরে নতুন সূচনার আলো উদ্ভাসিত হয়ে আসবে, এটা লিখবে। 3 নম্বরে রয়েছে হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্ষার দিচ্ছেন কেন? রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি উত্তরটি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, এই যে গান তার মানবতার বাণী নিয়ে নদীতে দেশ গায়ে বেড়াবে। 5 নম্বরে রয়েছে রক্তের একটা কালো দাগ, কালো দাগ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো, কালো দাগ বলতে কি বোঝানো হয়েছে, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2-3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটি কত দাম? 2500 পাউন্ড। 2 নম্বরের তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, কখন সুসাধ্য হবে? এই প্রশ্নটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অনেক লেখক মনে করেন, কি মনে করেন? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে লেখে 3 জন, এই 3 জন বলতে কাদের বোঝানো হয়েছে? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, এই 3 জন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। একই রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, শূন্য বিভক্তি কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এই যে কাকে বলে এতটা লিখবে আর একটা উদাহরণ দেবে। 2 নম্বরে রয়েছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, চিহ্নিত অংশটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তরটি দেখো, তিন নম্বর বাক্যশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে বাক্যশ্রয়ী সমাসের উদাহরণ, এখান থেকে শুরু করে এতটা উদাহরণ কাকে বলে এবং উদাহরণটি দেখো। 4 নম্বর দশানন শব্দটি কেন দ্বিগু সমাস নয় তা ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। আকাঙ্ক্ষা কি? উদাহরণ দাও। এটাও রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছে, এই যে আকাঙ্ক্ষা কাকে বলে এবং উদাহরণ, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 নম্বর ছাদের টবে টকটকে লাল গোলাপ ফুটেছে, বাক্যটি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। উত্তরটি লক্ষ্য করো। সাথে থাকে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্চা পরিবর্তন করো। উত্তরটি দেখো। আটের দাগে কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো তোমরা, কর্তৃবাচ্যের বৈশিষ্ট্যগুলো দেখো, এই যে 3টে বৈশিষ্ট্য দেখলাম, তার মধ্যে যে কোনো একটি লিখবে তোমরা। এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখালাম। ব্যতিহার কর্তা ও সহযোগী কর্তার পার্থক্য কী? আচ্ছা, দুটো সংজ্ঞা দেখাচ্ছি, তোমরা এই সংজ্ঞা দুটো থেকে পার্থক্য করে নেবে। লক্ষ্য করো, ব্যতিহার কর্তার উদাহরণস্বরূপ সংজ্ঞা, আর এটা দেখলে আর সহযোগী কর্তার উদাহরণস্বরূপ সংজ্ঞা, এই দুটো সংজ্ঞা থেকে তোমরা পার্থক্য করে নেবে। ওকে। 10 নম্বরে রয়েছে বিশেষ খণ্ড কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো, বিশেষ খণ্ড কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিনে দেখে প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
প্রথমে রয়েছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্পের কারণ কি? রায়ান মার্টিনের সহায়ী কবিতা প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে এবং তার সংকল্পের কারণ এতটা পর্যন্ত লিখবে। দু নম্বর রয়েছে তাহার দুই চোখ ছলছল করে আসিল, কার কথা বলা হয়েছে, তার এমন অবস্থার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। তিন দশমিক দুই, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একই রয়েছে অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্র কিসের প্রতি? উত্তরটি লক্ষ্য করো। কবি অস্ত্র রাখতে বলেছেন কেন? এই যে রায়ান মার্টিন সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে এত পর্যন্ত। যেহেতু এই সহায়ী কবিটা একটু পুরনো দিনের, অনেক পুরনো, তাই এই পেজ নাম্বার আগে পিছিয়ে হতে পারে, তোমরা একটু ঠিকঠাক দেখে নেবে, বুঝতে পেরেছ? নাও মিলতে পারে পেজ নাম্বার তোমাদের বইয়ের সহায়ী কবির সঙ্গে। দু নম্বরে তবু তো কজন আছি বাকি, যারা বাকি আছে তাদের কিসের জন্য আহ্বান জানানো হয়েছে? এটা তোমাদের প্রান্তিকের সহায়ী কবি থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। ধৈর্য সহ আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে? এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিন সহায়ী কবি থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এই যে হরিদাকে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও, দেখাচ্ছি, লক্ষ্য করো। তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয়, এই যে লক্ষ্য করো। রায়ান মার্টিন সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এই উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়ী কবি থেকে, রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, গর্বে কারা অন্ধ? তোমার বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশ তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়ী কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়ী কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6.2 এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কী ধরনের ভুল লেখার কথা বলা হয়েছে, তা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কেন?
এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সাথে দেখো কমিশন 25 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে কথা বলেছে? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সাত 7.2 কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? একথা বলার কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। ভিডিওটি শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 50 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8.2 তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তাকে, উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন? উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8.3 হঠাৎ কনির দু চোখ জলে ভরে এলো। কনির দু চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? এই উত্তরটিও তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। দ্য চাইল্ড শো দ্য ম্যান অ্যাজ মর্নিং শো দ্য ডে। হি ইজ দ্য বাডিং ফ্লাওয়ার। হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো। হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি। উত্তরটি লক্ষ্য করো। সকাল দেখে যেমন বোঝা যায় দিনটি কেমন যাবে, শৈশব দেখেই তেমন বোঝা যায় মানুষটি ভবিষ্যতে কেমন হবে। সে যেন এক ফুটন্ত ফুলের কুঁড়ি, সে আগামী দিনের নাগরিক এবং পরিবারের ভবিষ্যতের রুটি রুজির যোগানদার। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।